হ্যাঁ রাইতে 9টা বাজে হ্যাঁ সাথে সারা রাত বাইকে গেছে। আপনি আপনার মেয়েকে রেখে চলে গেছিলেন? জি, এই স্যারের সাথে পরিচয় করতেছে। হ্যাঁ এর সাথে আমি পরকীয়া করছি। সন্তানের প্রতি কোনো মায়া নাই? না, এইগুলা নারী রে ডাইরেক্ট পিসা মাইরা লোক আর ওয়াইফ হইলো হ্যাঁ তামার না এই ছেলের সাথে। পরে আজকে এই ছেলেটা আমি ধরছি ডাইরেক্ট পরিচয় করছে আমার ওয়াইফের সাথে বাইকে গেছে গা। হ্যাঁ রাইতে 9টা বাজে হ্যাঁ সাথে সারা রাত বাইকে গেছে গা। মানে রাস্তার মধ্যে আসছিল পরে আমার কাছে আসছিল আমার মেয়ে। মেয়েকে অন্ধকারে ফেলে হ্যাঁ, হ্যাঁ, বছরের হ্যাঁ, সন্তানটাকে রাস্তায় ফেলে দিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছে। এগুলোরে মা বলে, মা নামের কলঙ্ক, এরা মা জাতিকে কলঙ্ক করে দিয়েছে। এদেরকে পা দুইটা উপরে দিয়ে মাথাটা নিচে দিয়ে ইচ্ছে মতো মারার দরকার। এদেরকে এই সকল মেয়েদের জন্য আজকে পুরা বাংলাদেশের জাতি কলঙ্কিত। এদের কারণে এটা প্রতিটা জায়গায় এমন অঘটন করতেছে, এই সকল মেয়েদের জন্য পুরা মা জাতিকে কলঙ্কিত করতেছে। নিজের সন্তানকে রাতে রাস্তায় ফেলে দিয়ে অন্য পরকীয়া প্রেমিকের সাথে কিভাবে পালিয়ে যেতে পারে? এটা কি মা? এবং কি বলতেছে নিজের সন্তানের জন্য কোনো মায়া নাই তার ভিতরে। তোমার যদি সন্তানের জন্য মায়া না হয়, এমন সন্তান জন্ম দিচ্ছে কিভাবে? কি ধরনের মানুষ হতে পারে এক একটা মেয়ে? কি ধরনের মানুষ হতে পারে পরকীয়ার কারণে নিজের সন্তানকে রাস্তা ফেলে দিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায় অন্য পুরুষের সাথে? আবার এখানে আসি স্টেটমেন্ট দিচ্ছে নিজের সন্তানের জন্য তার নাকি কখনো মায়া হয় না, সন্তানের জন্য মায়া নেই, পরকীয়া প্রেমিক বেশি হয়ে গেছে, তার সাথে চলে যাবে, তার সাথে বিয়ে করবে। এই সকল মেয়েদের জন্য বাংলাদেশে আজকে প্রতিটা জায়গায় প্রতিটা মানুষই আতঙ্কিত। প্রতিটা প্রবাসী দিন শেষে আতঙ্কিত হচ্ছে। প্রবাসীর বউরা আজকাল এমন কাজগুলা করতেছে। আর ইনি তো প্রবাসীর বউও না, দেশে তার হাজবেন্ড দেশে থাকা অবস্থায় সন্তানকে রাস্তায় ফেলে দিয়ে